এইবার আমার পনিরটা দেখুন ভাজা হয়ে গেছে। পনিরটা খুব লাল করে নিই, পনিরটা এরকম করে ভেজেছি। পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে, একটু এরকম ভাজতে হবে সাদা সাদা। এবার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা দিয়ে দিলে এবার টমেটোটা দিয়ে দেব। টমেটোর সাথে সাথে ক্যাপসিকামটা দিয়ে দেব। একটু ভাজা হোক, একটু নরম হয়ে আসুক। এই রান্নাটা সাদা তেলেও হয়, সাদা তেলেও ভালো লাগে। একটু লবণ দিই, লবণ দিয়ে দিলে একটু তাড়াতাড়ি মজে যাবে জিনিসটা। অল্প করে দিই এখন। একটু নরম হোক ক্যাপসিকামটা। আর কটা পনির রেখে দিয়েছি বাচ্চাটার জন্য। বাচ্চাটা যদি এই রান্নাটা না খায়, যদি বা না খেতে পারে, পনিরটা ভেজে দেবো পরে। তখন পনির ভাজাটা দিয়ে ফ্রাইড রাইস করবো আজকে। তার সাথে এই চাল দিয়ে দিয়েছি। আমি কেমন করে করি সেটা দেখাই। আমি আর একটু নরম হবে, খুব গলাবো না। আর একটু হবে। এখানে হচ্ছে হলুদ একদম কম নামাচ্ছি। এই যে পোস্ত আর টমেটো চামচটা কোথায় গেল। এই যে পোস্ত কাজু আর টমেটো বাটাটা আছে। পোস্ত বাটাটা বেশি আছে, কাজুটাও দিয়েছি, অনেকটাই দিয়েছি। এবার আমি পোস্ত টমেটো কাজু বাটাটা দিয়ে দেবো। এটা আগে দেখি লাগবে কিনা, যদি লাগে দেবো। আলুদম করবো তো, আলুদমের জন্য একটু রেখে দেবো। কাজু বাটা পোস্ত বাটা আর একটু দিই। সামান্য একটু জল দিয়ে দিই। জানি না আপনাদের ভালো লাগবে কিনা, তবে করে দেখবেন একদিন। শনিবার দিন তো নিরামিষ, সবাই নিরামিষ খায়, আমরা শনিবারে নিরামিষ খাই। এর জন্য শনিবারের জন্য এই রান্নাটা। অল্প একটু হলুদ দেবো, মানে একদম সাদা সাদা লাগবে তো, তার জন্য একটুখানি হলুদ দেবো, অল্প করে একটুখানি। এইটুকু একদম অল্প, সামান্য। আর একটু জল দেবো। খুব বেশি না, অল্প। ওকে, ক্যাপসিকামগুলো নরম হয়ে যাবে আস্তে আস্তে। তখন অল্প লবণ দিয়েছিলাম, আর একটু লবণ দিতে হবে। ধরে ধরে তো একটু অসুবিধা হচ্ছে, কেবল নতুন তো।
জানিও না কীভাবে কী করতে হয়। আর একটু লবণ দিলাম। স্লাইড একটু জিরের গুঁড়ো দিই। এটা শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া যায়, কিন্তু আমাদের বাড়ি করলাম না প্রথমে, এটা বাচ্চাদের একটুখানি জিরের গুঁড়ো দিলাম, অল্প একটুখানি। আমাদের বাড়ি বাচ্চাটা আছে, ও ঝাল খাবে না, খায় না, ছোটো বাচ্চা তো। লঙ্কা গুঁড়োটা দিলাম না, লঙ্কা বেটে রেখেছি, কিন্তু সেটা পরে দিয়ে দেবো। লঙ্কাটা একটা তুলে রাখবো, তুলে রেখে তারপরে দিয়ে দেবো। দেখছেন তেল ছেড়ে এসছে। দুবার করে জল দিলাম, দুটো কষিয়ে নিলাম। আমার একটু গরম জল করা দরকার ছিল, আমি তালে করলে গরম জলটা ওর মধ্যে দিলে ভালো হয়। সবসময় সব তরকারিতে একটু গরম জল দিয়ে দিলে ভালো হয়। আমি একটু গরম জলটা বসাতে ভুলে গেছি, আজকে ঠান্ডা জলটাই দিয়ে দিই। তাছাড়া আমি গরম জল দিয়েই করি রান্নাটা, সব রান্নায় চেষ্টা করি। দেখেন হয়ে যাচ্ছে। এবার পনিরগুলো আছে, এই যে ভাজা পনিরগুলো সব দিয়ে দিলাম। ভাজা পনিরটা দিয়ে দিলাম, দিয়ে এবার দেখুন নাড়াচ্ছি। চিনি দেবো, অল্প করে একটু চিনি দেবো। এবার চিনি দিয়ে দিই। চিনি দিই, খুব ভালো লাগে রান্না, একটু মিষ্টি মিষ্টি করে খেতে হবে রান্নাটা। আর চিনিটা দিই, তার সাথে তো একটু অসুবিধা হচ্ছে। যেমন মিষ্টি খান আপনারা সেরকম থেকে মিষ্টিটা দেবেন, কম খেলে কম দেবেন। রান্নাটা কী বলুন তো, নিজেদের উপরে। দেখুন রান্নাটা দেখুন কত সুন্দর হচ্ছে। একদিন করে খাবেন নিরামিষের দিন, এরকম করে দেখবেন খুব ভালো লাগবে। আর একটু গ্লাস জল দিয়ে দিই, হয়ে গেছে রান্নাটা। আর অল্প একটু বেশি সময় লাগে না, একটু জল দিয়ে দিই, জল দেবো না, এরকমই থাকবে। বেশি ফোল করলে এরকম রান্না হয়। দেখছেন রান্নাটা একটু স্লাইড তেলটা ছাড়বে, আর একটু গরম মশলা দেবো, দিয়ে নামবে। আমি বাড়িতে গরম মশলা তৈরি করি, এই গরম মশলাটা তৈরি করলে খুব ভালো হয়। সব কিছু দিয়ে নিজে বাড়িতে তৈরি করি গরম মশলাটা। দেখেন অল্প একটু দিলাম, এরকম এইটুকু গরম মশলা উপর থেকে দিয়ে দিলাম, ব্যাস। এবার নাড়বো, নাড়লে রান্নাটা হয়ে যাবে। বাচ্চাটা যেন তুলে নিয়ে পরে আমি লঙ্কাটা গুঁড়োটা দিয়ে দেবো, মানে লঙ্কা বাটাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা না, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। রান্নাটা দেখুন হয়ে গেল। রান্নাটা হয়ে গেছে, আর একটু হলে রান্নাটা হয়ে যাবে। একটু তেল ছাড়বে, তেল ছাড়লে রান্নাটা হয়ে যাবে। রাখছি এখনকার মতন, পরে আবার ফ্রাইড রাইসটা যখন করবো তখন আবার দেখাবো।